হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে পাঠ করছি হুমায়ুন আহমেদের বাদশাহ নামদার উপন্যাসটি। আমার পাঠ যদি তোমাদের কারো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। সম্রাট বাবরের চোখ মুখ শক্ত, দৃষ্টি তীক্ষ্ণ। হঠাৎ তার দৃষ্টি সহজ হলো। তিনি শরবতের গ্লাসের দিকে হাত বাড়ালেন। সৈন্যবাহিনী নিয়ে কে আসছেন তিনি জানেন। আসছে পুত্র হুমায়ুন মির্জা। যুদ্ধাবস্থার তাতে পরিবর্তন হলো না। সম্রাটদের পুত্র থাকে না, ভাই থাকে না, তারা সবসময়ই একা। হুমায়ুন যে সসৈন্যে তাকে আক্রমণ করতে আসছে না, এর নিশ্চয়তা কোথায়? হুমায়ুন মির্জার অধীনে বিশাল সৈন্যবাহিনী আছে। আগ্রা দুর্গ দখল করার জন্য 500 অশ্বারোহীর একটি বিশেষ দল সম্প্রতি দেয়া হয়েছে। বাবর বিড়বিড় করে নিজের রচনা 4 পদী কবিতা আবৃত্তি করলেন। সম্রাটের বন্ধু তার সুতীক্ষ্ণ তরবারি এবং তার ছুটন্ত ঘোড়া আর তার বলিষ্ঠ 2 বাহু। তার বন্ধু নিজের বিচার এবং পঞ্জরের অস্থির নিচের কম্পমান হৃদয়। হুমায়ুন মির্জা ঘোড়া থেকে নেমে এগিয়ে আসছেন। তিনি বাবার সামনে এসে নতজানু হয়ে দাঁড়ালেন। তার হাতে নীল রেশমি রুমালে কি যেন লুকানো। বাঁ হাতে রুমাল রেখে ডান হাতে তিনি নিজের কপাল স্পর্শ করে সেই হাতে ভূমি স্পর্শ করলেন। 3 বার এই কাজটি করে কুর্নিশ পর্ব শেষ করা হলো। বাবর বললেন, পুত্র, তোমার হাতে কি? হুমায়ুন বললেন, সামান্য উপহার। পিতার প্রতি পুত্রের উপহার কখনোই সামান্য না। হুমায়ুন বললেন, অতি মহার্ঘ উপহারও মহাপুরুষের কাছে সামান্য। বাবর প্রীত হলেন। কবিতার এই চরণটি তার লেখা। পুত্র মনে করে রেখেছে এবং সময় মতো বলতে পেরেছে। বাবর বললেন, উপহার দেখাও। হুমায়ুন মির্জা রেশমি রুমাল খুললেন। তার হাতে পায়রার ডিমের চেয়েও বড় একটা হীরা। সূর্যের আলো হীরাতে পড়েছে। মনে হচ্ছে হাতে আগুন লেগে গেছে। বাবর মুগ্ধ গলায় বললেন, বাহ। হুমায়ুন মির্জা বললেন, এই হীরার নাম কোহিনূর। এর ওজন 8 মিশকাল। বলা হয়ে থাকে এই কোহিনূরের মূল্যে সারা পৃথিবীর সকল মানুষ 2 দিন পানাহার করতে পারবে। এটা কি সেই কোহিনূর যা সম্রাট আলাউদ্দিন খিলজি ভারতে এনেছিলেন? এটি সেই কোহিনূর। আপনি হাতে নিলে আমি খুশি হব। সম্রাট বাবর হীরকখণ্ড হাতে নিলেন। মুগ্ধ চোখে কিছুক্ষণ দেখলেন, তারপর বললেন, পুত্র, তোমার উপহার পেয়ে আমি খুশি হয়েছি। এতই খুশি হয়েছি যে এই কোহিনূর তোমাকেই আমি উপহার হিসেবে দিচ্ছি। পিতার উপহার গ্রহণ করো। বাবর লক্ষ্য করলেন হুমায়ুনের চোখ ছলছল করছে। এ কি, এত অল্পতে তার ছেলের চোখে পানি আসছে কেন? একদিন সে সমস্ত ভারতবর্ষ শাসন করবে। পৃথিবীর নানান প্রান্ত থেকে রাজদূতরা এসে তাকে কুর্নিশ করে বলবে বাদশাহ নামদার। তাকে হতে হবে ইস্পাতের মতো কঠিন। সম্রাট বাবরের ভ্রু কুঞ্চিত হলো। তিনি উঁচু গলায় বললেন, পুত্র, শোনো। শুধু এই হীরকখণ্ড না, ইব্রাহিম লোদির রাজকোষের সম্পূর্ণ অর্থ আমি তোমাকে উপহার দিলাম। বলো মারহাবা, মারহাবা। হুমায়ুন মির্জা এর 24 ঘন্টার মধ্যে অদ্ভুত এক কাণ্ড করলেন। সেনাবাহিনী নিয়ে তার পিতার দিল্লির কোষাগার দখল করে রাজকোষের সব অর্থ নিয়ে পালিয়ে গেলেন বাদাখশানের দিকে। আগস্ট মাস 1527 খ্রিস্টাব্দ। এই কাজ তিনি কেন করলেন তা এখন পর্যন্ত ঐতিহাসিকদের কাছে রহস্যাবৃত। সম্রাট বাবর তার স্ত্রী মাহিম বেগমের সঙ্গে খেতে বসেছেন। সম্রাট খাচ্ছেন, মাহিম বেগম একটির পর একটি বাটি এগিয়ে দিচ্ছেন। সব খাবারই পরীক্ষা করা। তারপরেও স্বামীর পাত্রে খাবার দেওয়ার আগে নিজে চেখে দিচ্ছেন। বাবর বললেন, তোমার পুত্র যে আমার রাজকোষ লুট করে পালিয়ে গেছে এটা জানো? জানি। কাজটা সে কেন করেছে জানো? জানি না। তার কি শাস্তি হওয়া উচিত? উচিত। তবে আপনি দয়ালু পিতা। হুমায়ুন মির্জা আপনার অতি আদরের প্রথম সন্তান। বাবর বললেন, সম্রাটের কোনো পুত্র থাকে না, স্ত্রী থাকে না, আত্মীয় পরিজন থাকে না। সম্রাটের থাকে তরবারি।
আপনার থাকে, কারণ আপনি অন্য সম্রাটদের মতো না, আপনি আলাদা। আমি প্রধান উজির মীর খলিফার সঙ্গে পরামর্শ করেছি। প্রধান উজির হুমায়ুন মির্জাকে কঠিন শাস্তি দেওয়ার পক্ষে। কঠিন শাস্তি দেওয়া হলে তার ভাইরা সাবধান হবে, অন্য রাজপুরুষরাও সাবধান হবে। মাহিম বেগম চুপ করে রইলেন। বাবর বললেন, প্রধান উজির হুমায়ুন মির্জার মৃত্যুদণ্ড শাস্তির পক্ষে। হাতির পায়ের নিচে পিষ্ট করে মৃত্যু। মাহিম বেগম বললেন, প্রধান উজির কি বলছেন তা আমার কাছে গুরুত্বপূর্ণ না, আপনি কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ। বাবর স্ত্রীর দিকে তাকিয়ে হাসলেন। অদ্ভুত এই হাসি দেখে হঠাৎ মাহিম বেগমের গায়ে কাঁটা দিয়ে উঠল। হুমায়ুন মির্জা বাদাখশানের পথে, এখন যাত্রা বিরতি। রাজকীয় তাঁবু ফেলা হয়েছে, তিনি গরমে অতিষ্ঠ। স্নানের বাসনা প্রকাশ করেছেন। স্নান পাত্রে পানি ঢালা হচ্ছে, গোলাপের পাপড়ি ছড়ানো হচ্ছে। 8 ভাগ পানির সঙ্গে 1 ভাগ গোলাপের পাপড়ি মেশানো হবে। পানিতে সামান্য কর্পূরও দেওয়া হবে। কর্পূর মেশানো পানিতে দৈত্যাকৃতি পাখা দিয়ে হাওয়া দেওয়া হবে। এই হাওয়ায় কর্পূর উড়ে গিয়ে পানি দ্রুত শীতল হবে। হুমায়ুন মির্জার হাতে রং তুলি এবং চীন দেশ থেকে আনা শক্ত তুলট কাগজ। তিনি আগ্রহ নিয়ে একটা পাখির ছবি আঁকছেন। পাখির পালক ঘন নীল, ঠোঁট এবং পা লাল। পাখিটা মনের আনন্দে তার তাঁবুর পাশেই ঘুরছে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্ত।